শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। তো আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল ওই 7টা মতন। মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে সোমবার থেকে। আজ ওর ম্যাথের কী ছিল যেন, না ম্যাথের লেখা ছিল না, আজকে ম্যাথের মানে ওরাল পরীক্ষা ছিল। তো ওকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম। এই সকালবেলা একটু উঠে পড়িয়ে দিই, রাত্রিরেও পড়ে, তবুও হয় না, পরীক্ষার এক্সামের দিনে একটু হয়। বাচ্চার মতন পরীক্ষা, মানে আমরা যেমন মনে করছি এগুলো কিছুই নয়, ভেরি ইজি, কিন্তু ওর কাছে তো এগুলো কঠিন। ওর এই বয়সেই এত রকমের অনেক রকমের ধরে, লেস দ্যান, গ্রেটার দ্যান দিয়ে, মানে আরও সব টেবিল, আফটার, বিফোর, বিটুইন, সব মুখে মুখে 3 অক্ষরের 3 ডিজিটের সব ধরে। তোকে একটু বুঝিয়ে দিচ্ছে। আর এই সময় দেখেছি আমার মেয়েরও খুব টেনশন করে, ঠিক পারবো তো, বলতে পারবো তো, না পারলে ম্যাম বকবে, এইসব চিন্তাও করে। আমি বললাম চেষ্টা করবে, ঠান্ডা মাথায় করবে, ভয় পাবে না, দেখবে ঠিকই পারবে। আর যদি কিছু নাও পারো আমি কোনো বকু দেবো না তোমাকে। তারপর দেখুন এখন ওর টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি, ওকে রেডি করিয়ে দিলাম। ওই কেক দিয়েছি, বিস্কিট, সন্দেশ আর কলা, তার মধ্যেও ও টিফিন ফিরিয়ে আনে। এবার দিতে তো হবেই, যেটুকু একটু একটু মিরিকি চিরকি করে খায়, যতটুকু পেটে যায় আর কি। আর এই যে এখন নেবেও বললাম, মাঝে মাঝে ইচ্ছে হয় মায়ের কোলে করে যাবে, এই যে আবার আপনাদের হাই করে দিচ্ছে। সকাল টাইমটা বলছি ওকে একদমই ঘাটায় না, যেদিন বলে কলে যাবো তো কোলে, যেদিন বলে হেঁটে যাবো তো হেঁটে, মানে পরীক্ষার সময় ব্রেনটা যেন একদম ঠিক থাকে, কারণ একটু বকলেই ব্যাস মুডটা অন্য হয়ে যাবে। হ্যাঁ, দৌড় দিচ্ছে দেখছেন। বেরিয়েও পড়লাম। রাস্তায় এখন প্রচুর জ্যাম হচ্ছে বন্ধুরা। আমাদের দিকে একদিকে ব্রিজ হয়ে গেছে আর কি, ভেঙে গেছে, তাই জন্য রাস্তায়, এই রাস্তাটা দিয়েই সব চারিদিকে যাতায়াত হচ্ছে। তো কি দিয়ে চলে এলাম, এসে এবারে বিছানাগুলো তুলে নিচ্ছি। চাদরটা যেহেতু রবিবারেই পেতেছি, আজকে নিয়ে 3 দিন রবি সোম মঙ্গল, তো ওই জন্য আর চাদর পাল্টাবো না, আরও 2 দিন থাক, তারপর ঠিক চেঞ্জ করে দেবো। আর এখন যেহেতু অম্বুবাচী চলছে, কাচাকুচি সেইভাবে করতে নেই, আর কাচতেও পারছি না। মানে ওই কাচি কীরকম, আমি আবার জামা কাপড় ফেলে রাখতে পারি না, ওই থুবে কাচি কোনো রকমে, একটু জল দিয়ে, সার্ফ দিয়ে জলে ডুবিয়ে একটু জল কাজ মতন করে নিই। আর এই বিছানার চাদর ফাদর একটু ভালো করে না কাচলে পরিষ্কারও হবে না, ওই জন্য এখন আর চাদরটা তুলবো না, অম্বুবাচীটা কাটো একেবারেই তুলবো। আর পুজো আচ্ছাও যখন এখন সেইভাবে নেই, ওই গোপালকে একটু জল দেওয়া আছে, গুরুদেবদের একটু জল দেওয়া আছে, ওই জন্য আজকে ভেবেছি আগে কাজগুলো সেরে নিয়ে আর তারপরে রান্নাটা করে নিয়ে বেলার দিকে একটু স্নানটা করব। বেলা বলতে 10টা নাগাদ করব, আজকে তাড়াহুড়োটা করে নিই আর কি। যতই পরিষ্কার করি না কেন, খাটের তলায় ঠিকই একটু ময়লা জমবে। খাটের তলায় যে কিসের এত ময়লা জমে যায় বুঝতে পারি না। ওই ঘরটা আগেই ঝাঁট দিয়ে দিয়েছি, দিয়ে সামনেটা ময়লাটা রেখেছিলাম, ওই জন্য সামনে থেকে আবার টেনে নিয়ে এলাম, দিয়ে তারপরে ডাইনিংটা দিয়েছি। দেখুন ট্রাইপডে ক্যামেরাটা সেট করে রেখেছি, কিন্তু আপনি ক্যামেরাটা নেমে গেল।
কারণ ওই জায়গাটাই ট্রাইপডের গন্ডগোল হচ্ছে, মানে নিচের দিকে কোনো ক্যামেরা করতে গেলে উঁচু থেকে সেটা থাকছে না, তখন আপনি ফোনের ভারে ওই নেবে যাচ্ছে ট্রাইপডটা। আর প্রচণ্ড গরম পড়েছে, সত্যি কথা বলতে কোনো কাজ যেন সেরকমভাবে করতে ইচ্ছা করে না, কিন্তু এই বাসি ঘরদোর না মুছে তো আমাদের সংসারের কাজ শুরু হয় না বাঙালিদের, ওই জন্য এই কাজগুলো আমাদের করতেই হয়। আর ওদিকে দেখুন ওই কালকেই টেবিল মুছে ওই খাবার ম্যাটগুলোকে কেচে রেখেছিলাম, ওগুলোই আবার গুছিয়ে বিছানাতে রাখলাম, ওগুলো আর এখন পাতা হয়নি, পাতবো না থাক, কারণ টেবিলে তো আমাদের খাওয়া দাওয়া হয় না, সব সময় আমরা মাটিতেই খাই, খুব কম আমরা টেবিলে বসে খাই। আর টেবিলে শুধু খাই ওই বিশেষ করে বাবান আর প্রসেনজি স্কুলে যাওয়ার সময়, বাদ বাকি মেয়েকে নিয়ে আমিও নিচে বসে খাই, আবার যখন সানডে আসে তখন সবাই একসাথে নিচে বসেই খাওয়া হয়। ব্যাস ঘরদোর মোছামুছির কাজ সব কমপ্লিট হয়ে গেল, কাচাকুচি পরে করো, বিশেষ কাচাকুচি নেই, ওই বাসি পাটি যেহেতু যেগুলো থাকে আর কি ওইগুলোই আছে। এই বালতিটা রাখা নিয়ে প্রবলেম হয়, একই তো ছোট্ট বাথরুম, এত বড় বালতি রাখবো কোথায়, ওই জন্য আমি এটাকে আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওই বারান্দার দিকে রেখে দিয়ে চলে আসি। যাদের বড় বাথরুম হয়তো বাথরুমের একদিকেই রাখে, কিন্তু আমার সেই জায়গা অনেকটা নিয়ে থাকে বলে ওই জন্য এটাকে বাইরের দিকে রেখে আসি। এক পর্ব কাজ মিটলো, এবার যাব আনাজ করতে। আজকে বিশেষ কিছু রান্না করব না, শুধু ঝোল আর ভাত করব, কারণ দুদিন ধরে খাওয়া হয়েছে রিচ খাবার, বিশেষ করে ওই রবিবারে মেয়ে জামাইকে বলেছিলাম, তারা এসেছিল, দেখিয়েছি আগের ভিডিওতে আপনাদের। আর সোমবার দিনে এত রান্না বেঁচেছিল, সোমবার দিনে আর বিশেষ করে কিছু রান্না করতে হয় না, শুধু ভাত করেছিলাম আর মেয়েটার জন্য একটু ডাল সেদ্ধ করেছিলাম, বাদ বাকি সমস্ত রান্না কিন্তু বেঁচেছিল। ওই রবিবারের রান্নাই আবার আমার সোমবারে আমরা খেয়েছি, তরকারিপত্র ডাল ঝাল সব বেঁচেছিল, ওই জন্য আজকে ভেবেছি যে পাতলা করে একটা ঝোল করব সব রকম সবজি দিয়ে। আর ছেলে ঝোল শুনে বলছে ঝোল খাবো, আবার বলছে না না মা ঠিকই করছো, কারণ পেট গরম হয়ে যাবে, এক্সাম যেহেতু চলছে, ওরও পরীক্ষা চলছে, এখন চললো এই পরীক্ষা 15-20 দিন ধরে, দুপুরটা আগে শেষ হয়ে যাবে মনে হয়, না বাবানেরটা আগে শেষ হবে, ওর যেহেতু এখন আর্টস কমার্স সায়েন্স ভাগ হয়ে গেছে ওই জন্য, আর তারপর দুপুরটা। আর এদিকে দেখুন একটু সোয়াবিন দিয়ে দিচ্ছি, নিরামিষ ঝোলে যদি একটু সোয়াবিন দেওয়া হয় ঝোলটার স্বাদ আর একটু বেড়ে যায়, তাই সোয়াবিনগুলো আগে ভেজে তুলে নেবো, নিয়ে তারপরে ঝোলটা বসিয়ে দেবো। ওই দিয়েছি একটুখানি আদা বাটা, জিরে গুঁড়ো, নুন, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে একটুখানি হেলুনি নেড়ে নেবো, নিয়ে এই সোয়াবিনগুলো দিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে আমি এবার বাথরুমে স্নানটা করে চলে আসি, কারণ পুজোটা আজকে আমার বরই দিয়ে দিচ্ছে, ও বললো সব কাজই যখন তুমি করছো আমি আজকে পুজোটা একটু দিয়ে দিই, যেহেতু পুজোর চাপ নেই, অন্যান্য দিনে তো চাপ থাকে ওই জন্য। তো তারপর দেখুন এটা অনেকটা পরে, না অনেকটা পরে নয়, এটা আমি এই টিফিনটা তুলে দিয়ে চানে গেছিলাম, হ্যাঁ টিফিনটা তুলে দিয়ে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:30, ঘড়িতে বুঝতে পারছেন কি জানি না, 4:30 বাজে, ঘুম আসছে না, এই যে এখানে আমার মেয়ে ঘুম দিচ্ছে, আমি এখন কি করব কিছু ভালো লাগছে না, বাবা আসতে এখনও 1 ঘন্টার কাছে দেরি, 1 ঘন্টা না হলেও এখনও 30-40 মিনিট তো দেরি আছে, তো কি করব, কিছু খেতে ইচ্ছা করছে, তো কী খাবো, দেখি ফ্রিজে মিষ্টি আছে,
একটুখানি দই আছে। তো আমি সেটা কি করেছি একটু দেখুন। খাওয়া শুরুও করে দিয়েছিলাম, তারপর ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন, এই যে আমি এখন এই যে দইটাকে নিয়েছি, এর মধ্যে এই রসগোল্লাগুলোকে কাটছি, কেটে মেখে উঠছেও না বাবা দাঁড়ান, এরকম তুললাম। এই যে বেশ ভালো লাগছে। একা একা কী করবো এখন, এইসব পাগলামো করছি। দইও ভালোবাসি, মিষ্টিও ভালোবাসি, যে দুটোর কম্বিনেশনটা কেমন লাগে এটা আমি তো কোনোদিনও খাওয়া হয় না, তো আজকে ওটা খাচ্ছি আর আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো চলুন, আমি এখন এরকম করে বাচ্চাদের মতন খাই, বাচ্চারাও মনে হয় খায় না এরকম। এখন মাথার মধ্যে এটাই উঠেছে, মানে পোকা নড়ে উঠেছে। এখন এইটা কমপ্লিট করি, তারপর পরে আসছি। তো বিকেলের পাগলামো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা চলে এলাম সন্ধেবেলা, যেহেতু এখন অম্বুবাচী আর এই সময় আমদুধ খেতে হয়, ছোটো থেকে দেখে আসছি। মাও করতো, শাশুড়ি মাও করতো, বলে নাকি সর্পদংশনে ভয় থাকে না। জানি না, ওরা যা বলতো তাই শুনেছি, আমিও সেটাই করে যাচ্ছি। তো আজকে দেখুন সন্ধেবেলা একটু সবাই মিলে দুধাম খেয়ে নিচ্ছি। যদিও এর আগে চা ফা খাওয়া হয়ে গেছে সন্ধে টন্ধে দিয়ে, এটা সন্ধে ঠিক নয়, তখন ওই বাজে 8:30 মতন। অল্প অল্প করে একটু একটু করে, মানে একটু দুধ, আজকে আবার দুধ চাও খেয়েছি, আবার দুধাম জানি না কী হবে, আবার আজকেই দই দিয়ে মিষ্টি খেয়েছি, মানে সব উল্টো পাল্টা খাচ্ছি আর কি। তবে দুধাম ভালোই জিনিস, এটা খায়, সবাই খায়। আমি অতটা দুধ পছন্দ করি না, ওই জন্য মানে দুধ আমি পছন্দই করি না। তো একটু একটু ছেলে মেয়েকে দিয়ে দিলাম, মেয়ের তো এই দুধ চলে না, তবু একটুখানি দিয়েছি। যদিও আমগুলোই খেয়েছে, ও আম খেতে খুব ভালোবাসে, আমগুলোই বেছে বেছে খেয়েছে, দুধ অল্প খেয়েছে। লাস্টে ওর বাবাকেই দিয়ে দিয়েছিলাম। এই যে, আর আমি একটু খেয়ে নিলাম। আর এটা চলে এলাম রাত্রিরে একটু এই করবো আজকে পনিরের তরকারি, যেহেতু বেলা সেদ্ধ ঝোল হয়েছে, পনিরের তরকারিই বলি, মানে পনির দিয়ে আলু দিয়ে মটর কড়াই দিয়ে ঘুগনি, নিরামিষ ঘুগনি, ওই যেমনভাবে করি ওই টমেটো দিয়েছি, আর ওই নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি, আর দিইনি, আদা বাটা দিইনি। আর পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে রাখা ঘুগনির কড়াইটাও দিয়ে দিচ্ছি। আর একটু রুটি করে নেবো, ব্যাস হয়ে যাবে, রাতের রান্না কমপ্লিট হয়ে গেল। তো সারাদিন যা যা করলাম বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ভিডিওতে। নমস্কার, টাটা।